ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। এমন একটা দিন নাই যে যুবক মরে না। তোমার চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল। এই জীবনে খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে অনেকেই নাই। ও যুবক, তুমি জানো না আমার মায়ার নবী কি সুসংবাদ তোমার জন্য দিয়ে গেছেন। নবী কয়, আমি মুহাম্মাদের উপকার করছে যুবকেরা, আর বুড়ারা আমার বিরোধিতা করত, যুবকেরা আমার উপকার বেশি করেছে। এই জন্য আমার নবী যুবকদেরকে নিয়ে একটা কমিটি পর্যন্ত বানাইছিলেন, হিলফুল ফুজুল নামের কমিটি। ও যুবক বাবারা, আজকে তুমি স্কুলে পড়ো, কেউ বাধা দিবে না, ইসলাম তোমারে বাধা দেয় না। আমি যে এতক্ষণ তোমারে বয়ান করছি, কিন্তু চাই না যে তুমি স্কুল ছাইরা ইসলামগো মাদ্রাসায় হুজুর হইয়া যাও, একবারও আমি বলি না। বরং স্কুলে আসো, থাকো, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। তবে এতটুকু দাবি, আমার মাওলারে ভুলবা না, নবীর আদর্শের বাইরে তুমি চলবা না। একটা মানুষের শুধু একটা চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ দিয়েছে। হ্যাঁ যুবক, সারা রাত মোবাইল নিয়ে আকাম করো, কি করবি জীবনে? একটা মানুষের তো একটা স্মৃতি থাকে। তোর স্মৃতি কি? মায়ের বরদোয়া, বাবার সাথে বেয়াদবি, তোর স্মৃতি। এই বেহায়া, কোন দিন আর ভালো হবি? কি করলি জীবনে? এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি, স্মৃতি। আলেমদের সাথে বেয়াদবি, এই স্মৃতি ছাড়া আর কি করছো? স্কুলে গেছো, শিক্ষকের সাথে বেয়াদবি। রাস্তায় খেলতে গেছো, তোর বন্ধু বান্ধবের সাথে বেয়াদবি। কি কামাই করলি জীবনে? মইরে গেলে মানুষ কি স্মরণ করবে? একটা বেয়াদব ছিল, চরম গাদ্দার ছিল, মরে গেছে, ভালো হয়ে গেছে। এই কামাই করলি জীবনে? লজ্জা শরম কই তোমার? অথচ তোমার মধ্যে আল্লাহ এত কিছু দিয়া রাখছেন, তোমার ভেতরে আল্লাহ এত মেডিসিন দিয়া রাখছেন, যেই মেডিসিন ব্যবহার করলে শুধু চান্দিনা শহর না, গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তোমার মধ্যে রাখছেন। তোমার বেতের বাড়ি লাগবে না, গালি দেওয়া লাগবে না, তোমার ব্যবহারে পুরো পৃথিবীটা উঠবে আর বসবে। তোমার মধ্যে সেই মেডিসিন আল্লাহ দিবেন, সেই জ্ঞান দিবেন। ব্যবহার তো